এই মাত্র বর্ডার ক্রস করলাম। স্বাগতম একটি নতুন ভিডিওতে, স্বাগতম একটি নতুন দেশে। আমার 93 নম্বর দেশ আর পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডিতে। সবচেয়ে গরিব দেশ ভাবলেও কেমন লাগে না? সবচেয়ে গরিব দেশে চলে এসেছিলাম। সবার তো মনে হয় নিজের দেশটাই গরিব, কিন্তু আমাদের থেকে গরিব দেশ আছে, যেমন কি বুরুন্ডি। আর এটা গরিব এই জন্য না যে দেশের কাছে টাকা নেই, কিন্তু পার ক্যাপিটা মানে পার হেড ইনকাম সবচেয়ে কম এই দেশে, আর খুবই অবস্থা খারাপ। এখনই বর্ডার ক্রস করলাম, পুরো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। আমরা ছিলাম গত ভিডিওতে তানজানিয়াতে, এনদি নাম ছিল জায়গাটার নাম, কিগোমার থেকে আমরা সকাল 6টার সময় বাস ধরে, এই বাসটা ধরি, এই বাসের জন্য দিচ্ছি আমরা $10 মতন, মানে 800 টাকার মতন, যেটা আমাদের নিয়ে যাবে কিগোমার থেকে বুজুম্বুরা, যেটা হচ্ছে বুরুন্ডির রাজধানী। একটুক্ষণ আগে বর্ডার ছিল, বর্ডারে আমরা ভিসা নিয়ে নিয়েছি। ভিসা পেলাম আমরা 3 দিনের ট্রানজিট ভিসা। শুধু বর্ডারে 3 দিন ট্রানজিট ভিসা পাওয়া যায়, যার জন্য $40 দিতে হয়। আর তারপরে আপনি বুজুম্বুরা এর সিট থেকে আরও $60 দিয়ে লম্বা এক্সটেন্ড করতে পারেন। একদম এক্সটেন্ড করবো, আমি শুধু থাকবো 3 দিন পৃথিবীর সবচেয়ে গরিব দেশে বুরুন্ডি নাম। এখানে ভাষা ফ্রেঞ্চ ব্যবহার করা হয়, আর এখানে তানজানিয়ার মতো পাল্টে গেছে। এখন কিন্তু রাস্তাটা আমরা ডান দিকে ধরে চলতেছি, সিস্টেম পাল্টে গেছে, টাইমও পাল্টে গেছে। তানজানিয়ার টাইমে আমার এখন ঘড়িতে 11টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু বুরুন্ডি টাইমে এখন বাজে 10টা বাজতে 5 মিনিট। তো 1 ঘন্টা এরা পিছিয়ে আছে রাস্তা অন্যদিকে। স্বাগতম বুরুন্ডিতে। এখানকার পয়সা ইউজ করা বুরুন্ডিয়ান ফ্র্যাঙ্ক, আর $1 হচ্ছে 2800 বুরুন্ডিয়ান ফ্র্যাঙ্ক, কিন্তু ব্ল্যাক মার্কেট রেটে আমি 4500 পেয়ে গেছি। তো ধরে নিন 1 ভারতীয় টাকা হচ্ছে 50 বুরুন্ডিয়ান ফ্র্যাঙ্ক। টাকা খুব উইক এখানে। দেখা হবে, রাস্তা দেখাচ্ছি, আর চলে যাক বুজুম্বুরাতে। দেখুন, চোখ খুলে দেখুন, পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বলা হয়, গুগল সার্চ করলে তাই পাবেন। কিন্তু রাস্তাঘাট কত সুন্দর, পরিষ্কার, আর চারিদিকে কত সবুজ, মনেই হচ্ছিল না আমি পৃথিবীর সবচেয়ে গরিব দেশে আছি। আনারস বিক্রি হচ্ছে, আর দেখে নিলাম আমরা আমাদের টিভিএস এর বাইক। ভাবছিলাম পৃথিবীর সবচেয়ে গরিব দেশ, সেই জন্য হয়তো টিভিএস বা বাজাজের বাইক দেখবো না, কেন টিভিএস আর বাজাজের বাইক অ্যাকচুয়ালি কোয়ালিটি বাইক হয়, আফ্রিকাতে হাই স্ট্যান্ডার্ড বানা হয়। কিন্তু ভাবছিলাম এখানে শুধু চাইনিজ ব্র্যান্ড হবে, কিন্তু না, লোকজন টাকা খরচা করে। গরিব দেশ তার মানে এটা না কিন্তু সবচেয়ে সস্তা দেশ, আর তার মানে এটা না যে সবচেয়ে ডেঞ্জারাস দেশ। গরিব দেশ, সত্যি গরিব দেশ। গত 20 বছর ধরে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডি। সকাল 5টায় শুরু করেছিলাম, 3টা বাজে। লোকাল টাইম যদিও 2টা, কিন্তু অবস্থা খারাপ, পুরো অবস্থা খারাপ। গাড়ি দাঁড়াচ্ছে, লোকজন তুলছে আর নিয়ে যাচ্ছে। এখন তো একটু হালকা হলো, পুরো বাস ভর্তি ছিল লোকজনে। এখন একটু ভালো হয়েছে। জানি না এখন পৌঁছাবো বুজুম্বুরা। এখানে আমাদের অবস্থা খারাপ। সবাই এখানে খাচ্ছে উগালি আর মাংসগুলো এতই কাঁচা কাঁচা, সকালে দেখছিলাম, আমার একদমই মন করেনি কিনার। এখনো দেখছি মাংস বা মাছ পুরো মাছিতে ভর্তি, খোলার মধ্যে রাখা আছে, একদমই। বাবা, এবার গাড়ি চালাচ্ছে, ড্রাইভার একটুক্ষণ আগে দাঁড়িয়ে ছিল, আর একটা স্টপে দেখলাম বিয়ারের বোতল দিয়ে পুরো খেয়ে নিল। এখন মদ চড়িয়ে বাস চালাচ্ছে। আমি কি বলবো, আমার ভয়ও লাগছে, কিন্তু একটু হলেও মজাও লাগছে। সবাই এরকম মাছ, কাঁচা কাঁচা মাছ, সবাই মাছ কিনে কিনে খাচ্ছে, লবণে মাখা কাঁচা কাঁচা মাছ। আমি জানি না কি করে খাবো। খাবে এরকম মনে হয়, এখনই খাবে। বেশি না, এটা মনে হয় একটা 2000 ফ্র্যাঙ্ক, মানে কত হবে, 40 টাকা করে, মানে 4 পিস, মানে একটা 10 টাকা করে মাছ এই খাচ্ছে। কাঁচা কাঁচা খাচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। কিন্তু আমি তো মাছ খাই না, বাঙালি বলে বলে কথা না, কিন্তু মাছ খাই না, কিন্তু কাঁচা কাঁচা এরকম মাছ খাচ্ছে, আমি পাবো না। টেস্টি, গুড। ড্রাইভার বাবু নিয়ে আসে 2টা। 4:30 বাজে, আর
ঠিক 12 ঘন্টা পর আমি পৌঁছে গেলাম বুজুম্বুরা, কিন্তু এখনো আমার হোস্টের বাড়ি বা হোটেলে পৌঁছায়নি। প্রথম দিকে রাইডটা খুবই সুন্দর ছিল, খুবই সিনিক ছিল, পরের দিকে খুবই নোংরা, ধুলা, বালি, দেখতেই পাচ্ছেন খুব বাজে অবস্থা। বুজুম্বুরা পুরো হয়ে গেছে, কিছু খাইনি সকাল থেকে, খিদা মরে গেছে সত্যি কথা বলতে গেলে। কিন্তু আমার 93 নাম্বার দেশের রাজধানীতে স্বাগতম আপনাদের। হাওয়া হচ্ছে সুন্দর, সূর্য আলো আছে, হাতে আমাদের এখন 2 ঘন্টা। চলো, সিম কার্ড নিলাম রাস্তায় একজনের কাছ থেকে। সিম কার্ড পড়লো আমার 6000, মানে 5000 সিম কার্ড আর 1000 ইন্টারনেটের জন্য। তো 6000 লোকাল, মানে 120 টাকা ধরে নিন। 120 টাকার আমি সিম কার্ড নিয়ে নিচ্ছি, ডেটা আছে। এখন যোগাযোগ করে নিচ্ছি আমার হোস্টের সাথে। এখন খালি খাবার খুঁজতে হবে, ব্যাস। দারুণ লাগছে এই দেশটা এসে, সত্যি কথা বলতে। আমার এটা অনেকটাই মনে করিচ্ছে আমি যখন ছিলাম লিজেরে, ওটাও পৃথিবীর অনেক গরিব দেশ। আর বুর্কিনা ফাসো একই রকম মনে হচ্ছে, কেন কি ওয়েস্ট আফ্রিকাতে ওই দেশগুলোতেও ফ্রেঞ্চ ভাষা ইউজ করা হতো, এখানেও ফ্রেঞ্চ ভাষা ইউজ করা হয়, কিন্তু অনেকে ইংরাজি পারে, কেন কি আশেপাশের দেশরা সবাই ইংরেজিতে কথা বলে। হাই হাই হাই, বুরুন্ডি, বুজুম্বুরা। একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে গরিব দেশ মানেই কিন্তু সেটা ডেঞ্জারাস হবে না। সেজন্য আমার কিন্তু ভয় লাগছিল না, আমি নর্মালভাবেই লোকাল লোকের সাথে বাসে করে ঘুরছিলাম। আর বৃষ্টির মৌসুম, বৃষ্টি শুরু হয়ে গেল, সেই জন্য আমাদেরকে ট্যাক্সি নিতে হলো। ট্যাক্সিটা নিচ্ছি আমরা। একটা সামনে থেকে ইন্টারেস্টিং জিনিস বলি, যদিও বুরুন্ডি দেশটাতে আমাদের রাস্তা এই সাইড ধরে হয়, মানে ভারতের উল্টো, সেই হিসাবে স্টিয়ারিং হুইলটা এখানে হওয়া উচিত, কিন্তু এনার কাছে স্টিয়ারিং হুইলটা এই দিকে, উল্টো দিকে। কারণ কি এক তো গরিব দেশ, আর আশেপাশে যত দেশের হয়ে যাক বা কেনিয়া হয়ে যাক, তাদের এই সাইড স্টিয়ারিং হুইল, মানে লেফট হ্যান্ড সাইড রাইট। সেই জন্য লেফট হ্যান্ড সাইডের গাড়িগুলো সস্তায় হয়তো বিক্রি হয় বা সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়, সেই জন্য লোকে গরিব দেশের মধ্যে নিয়ে চলে আসে আর উল্টা ফলো খাটা। সেন্ট্রাল এশিয়াতে এরকম অনেক দেখেছি। আর ওসব জায়গায় যেহেতু গরিব দেশ, তাই জন্য যদিও রাস্তার ডান দিক ধরে চলা হচ্ছে, স্টিয়ারিং হুইলটাও ডান দিকে, জেনারেলি স্টিয়ারিং হুইলটা বাঁ দিকে হওয়া উচিত। তো এটাই হচ্ছে গরিব দেশের পরিচয়। ভারতে বা বাংলাদেশে বা অন্য সব জায়গায় কিন্তু এসব চলবে না। স্টিয়ারিংটা যেদিকে হওয়া উচিত সেদিকে হওয়া দরকার, কিন্তু এখানে সেরকম ব্যাপার না। এখানে চিল্ড আছে, 50% গাড়ি এরকম, 50% গাড়ি ওরকম। আর এটা একটা বাড়ি, পৌঁছে গেছি আমি এখানে বুজুম্বুরাতে, আমার হোস্টের বাড়ি। ভালোই বাড়ি আছে, পরিবারটা খুব সুন্দর, ক্রিশ্চিয়ান পরিবার। এখানে 90% লোক ক্রিশ্চিয়ান ফলো করে। আর এখন বেরোচ্ছি, কিছু খাওয়া দাওয়া করা যাক, বৃষ্টি হচ্ছিল ভালোই। তোমরা রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছি, আর মনেই হচ্ছে না যে এটা পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। মানে এর থেকেও অনেক আফ্রিকার দেশে গেছি যেখানে এর থেকেও খারাপ অবস্থা ছিল, উল্টো এখানে তো ভালো অবস্থা মনে হচ্ছে। আর হয়তো ভালো জনের বাড়িতে আসি সেজন্য ভালো নেবারহুডে, সেটাও হতে পারে, কিন্তু কালকে শহরে গিয়ে দেখবো কেমন অবস্থাটা। কিন্তু রাস্তাঘাটেও সেরকম গরিবি দেখলাম না, আর দেখেছি কিন্তু এরকম গরিবি নর্মাল ব্যাপার আফ্রিকাতে। আর এখনও রাজধানীতে এসে সেরকম দেখছি না, তো কেন যাই না, সবচেয়ে গরিব কেন বলা হয় যাই না। এখন আমরা একটা ছোট্ট স্ন্যাক বার এসেছি। হ্যাঁ, এখানকার লোকাল বিয়ার প্রিমোস নাম, দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন, 1700 ফ্র্যাঙ্ক। আজকে যে ব্ল্যাক মার্কেটে যে হিসাবে টাকা চেঞ্জ করলাম, সেই হিসাব করলে 1700 ফ্র্যাঙ্ক মানে 32 টাকা। 32 টাকা এরকম বিয়ার হাফ লিটার বসে বসে খাওয়া যাচ্ছে এমন এক জায়গায় যেখানে সবাই ফুটবল দেখছে। সবচেয়ে গরিব দেশে স্বাগতম আপনাদের। এটা হচ্ছে বুরুন্ডির চা, বুরুন্ডি টি। একদম ছাঁকনির মধ্যে চা রেখে ফ্লাক্স থেকে গরম জল দিয়ে চা করে খেতে হচ্ছে। আর এই হচ্ছে মধু। এই হচ্ছে বাড়িটা। বুরুন্ডি পুরো 90% ক্রিশ্চান দেশ, আর এটাও একটা ক্রিশ্চান ফ্যামিলি ছিল যাদের সাথে আমি ছিলাম। কালকে এনার বাড়িতে খেয়েছিলাম। এদের বাড়িতে খুব পর্ক ইউজ করা হয়, যদিও আমি পছন্দ করি না সেরকম, কেন কি এরা ক্রিশ্চান ফ্যামিলি। অ্যাকচুয়ালি বুজুম্বুরাতে বা ইয়েতে বুরুন্ডিতে 90% ক্রিশ্চান। এটা এদের এখানে রান্না করার জায়গা, দেখতে পাচ্ছেন কাঠ খড়িতে রান্না এখানে।
কেন কি এখানে গ্যাসের খুব ক্রাইসিস, গ্যাসের আর তেলের খুব ক্রাইসিস, মানে নাই বলতে গেলে বলা যায়। আর একটা ক্রাইসিস, সকালে ব্রেকফাস্ট করতে এসেছিলাম, চা দিয়েছিল, চায়ের সাথে দিয়েছিল মধু, কেন কি চিনি গত 2 বছর ধরে এদেশে নেই, চিনির একদমই ক্রাইসিস, সেজন্য মধু দিয়ে চা খেতে হয়। এই হচ্ছে অবস্থা এখানে। আর এনাদের বাড়িতে না শুধু একটু বড়লোক বাড়ি এখানকার দেশে হিসাবে, তো এদের কাছে একটা হেল্পার আছে যে কাজ করে, তার কাজ করার যে বেতনটা শুনলাম সেটা শুনে অবাক হয়ে গেলাম। রান্না করে, ঘরবার পরিষ্কার করে, আর 1 মাসের বেতন 1200 টাকা। এরা বললো এই মানে 1200 ভারতীয় টাকা। এরা বললো এটা তো ভালো বেতন, যদি আরও গরিব নেবারহুডে থাকে তাহলে এই জিনিসটা হয়ে যাবে 600 বা 700 টাকা মাসিক বেতন। মাস গেলে মাত্র 1000 টাকারও কম, মানে বছরে 12,000 টাকা, মানে কত কম স্যালারি দেখতেই পাচ্ছেন। এই দেশটা পৃথিবীর সবচেয়ে গরিব দেশ এই জন্যই বলা হয়, কেন কি এখানে প্রত্যেকজনের ইনকাম খুবই কম। এখানকার পার ক্যাপিটা বছরের অ্যাভারেজ হলো $500, মানে 40,000 টাকা। যেরকম ইন্ডিয়াতে সে তুলনায় 40,000 জায়গায় তার 3 গুণেরও বেশি। ইন্ডিয়াতে অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম কিন্তু 1 লাখেরও উপরে আছে। আর এই দেশটা খুবই গরিব। এরকম না যে এর মধ্যে কোনো স্যাংশন আছে, কারোর সাথে যুদ্ধ চলছে, এখানে কোকাকোলা পাওয়া যাচ্ছে, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু দেশটার কাছে টাকা নেই, এতই গরিব, কিছু কিনতে পারবে না। এখানকার বেশিরভাগ লোকজনই কৃষি চাষবাস এবং মাছ ধরাধরি করে, আর নিজের মাছ নিজেই খায়। দেখতে পাচ্ছেন অনেক কলা ফলা এক্সপোর্ট হয়, কিন্তু এক্সপোর্ট করে লাভ কি? এর আশেপাশে যেগুলো দেশ আছে, রাওয়ান্ডা হয়ে যাক, তানজানিয়া হয়ে যাক বা কেনিয়া হয়ে যাক, ওরাও এইসবই বিক্রি করছে। তো বুরুন্ডি স্পেশালি কিছু করতে পারবে না, শুধু লেকটা আছে পাশে, লেকের থেকে নিজেই মাছ ধরে নিজেই খায়, আর অবস্থা খারাপ। কিন্তু যদিও খুবই গরিব দেশও পেয়ে যাবেন এরকম ফ্যান্সি রেস্টুরেন্ট, ফ্যান্সি ক্যাফে, কেন কি যখন ফ্রান্স রাজত্ব করে কোথাও, ওখানে এক্সপ্যাটরা আসে, আর এক্সপ্যাটদের জন্য অনেক ইন্টারেস্টিং ব্যবস্থা করা হয়। আগামী ভিডিওতে দেখবো আরও বুরুন্ডির অনেক কিছু। এর যে ক্যাপিটাল জিকিতা, সেটাও যেতে পারি। দেখতে থাকুন আপনার বাঙালি এক্সপ্লোরারের সাথে। 600-700 টাকা মাসিক বেতন আজকের দিনেও মানে আছে, সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছি আমি, কিন্তু অবাক হয়ে লাভ নেই, আরও এক্সপ্লোর করতে হবে আমাদেরকে বুরুন্ডিটাকে। এভাবেই বাংলা এক্সপ্লোরের সাথে এক্সপ্লোর করতে থাকুন। বুরুন্ডির আরও পর দেখা হচ্ছে।